বাবার বাড়িতে এসেছি আর মা পছন্দের জিনিস বানিয়ে খাওয়াবে না, এমনটা হতেই পারে না। আজ বানানো হবে তাল পিঠে। তো এই জন্য প্রথমে আমাদের রাস্তায় একটা তাল কুড়িয়ে নিয়েছি, তারপর সেই তাল থেকে ভালো করে মাড়ি বের করে নেব। এই যে তালটাকে ধুয়ে প্রথমে তার উপর থেকে ছাল ছাড়িয়ে ভালো করে এটা থেকে মাড়িটা বের করে নিতে হবে। ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চলুন, এই যে মোটামুটি তাল থেকে তালের মাড়ি বের করে নেওয়া হয়েছে। তারপর এই তালের মাড়িটি ভালো করে গরম করে তার সাথে গুড় মিশিয়ে নিয়েছি, যাতে একটু মিষ্টি মনে হয়। আর এদের নারকেলের পুরের পিঠে হবে, তাই বাবা একটা নারকেলকে ভালো করে ছাড়িয়ে তাতে জল বের করে ভালো করে ভেঙে দিয়েছে। এই যে, আর মায়েদের নারকেলটা কুড়েও নিয়েছে। তারপর এই নারকেল করার সাথে গুড় মিশিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। তারপরে এদের নিয়ে নিয়েছি চাল গুঁড়ি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে সেই চাল গুঁড়ির মধ্যে তালের মাড়ি ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। তারপরে ডো থেকে ছোটো ছোটো বলের আকারে কেটে নিয়ে এরকমভাবে একটা খোলা বানিয়ে নিতে হবে। তার মধ্যে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে পিঠের শেপে বানিয়ে নিতে হবে। এই যে আমার মা একটা প্রজাপতি শেপের বানিয়েছে। আপনাদের তাল পিঠে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাছাড়া তালের কোন কোন জিনিসটাতে আপনাদের পছন্দ সেটাও জানাবেন। এই যে এরকমভাবে বানিয়ে নিয়েছি। তারপরে আর এদের উনুনের মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে জল গরম করে নিয়েছি, তার উপরে বসিয়ে দিয়েছিলাম একটা বাটি। বাটির মধ্যে ভাপ বোলানো হয়ে গেলে পিঠেগুলো একে একে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুক্ষণ মাত্র সময়, তারপরে পিঠের স্বাদ পেয়ে যাব। এই যে পিঠে হয়ে গেছে, বাটিতে পিঠে ঢেলেও নিয়েছি। আর আমি তো আর ওয়েট করতে পারছিলাম না। যাই হোক, আমি থালার মধ্যে গুড় আর একটু নারকেলের পুর নিয়ে বসে পড়েছি। এক কামড়ে তাল, নারকেল আর গুড়ের স্বাদ যেন মিশে গেল শৈশবের স্মৃতির সঙ্গে।